হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি তোমরা সকলেই ভালো আছো। তোমাদেরকে ভালো রাখতে নিয়ে চলে আসলাম আবারও একটা দারুণ ভিডিও। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি দক্ষিণদাড়িতে। আজকে আমার গন্তব্য শ্রীভূমি লেক টাউন। গতকাল আমি এসেছিলাম, তোমাদেরকে দেখিয়েছিলাম, বেশ দারুণ লাগছিল। ক্রিসমাসের যে প্রিপারেশন ছিল, আজকে 25শে ডিসেম্বর। আজকে আমি আবারও চলে আসলাম এবং তোমাদেরকে ঘুরে দেখাবো সম্পূর্ণটা। গতকাল আমি তোমাদেরকে দেখিয়েছি, আজকে আমি তোমাদেরকে আবারও দেখাবো। তোমরা এখনো যারা আমাকে চেনো না, আমি কৌশিক, তোমরা দেখছো আনকাট কৌশিক ইউটিউব চ্যানেল। চলো বন্ধুরা, বেশি কথা না বলে ভিডিওটা শুরু করা যাক। আমি চলে আসলাম মেন রাস্তার ঠিক ওপরে। এই রাস্তা দিয়ে আমাদের হাঁটতে হাঁটতে চলে যেতে হবে লেক টাউনের দিকে। আগের দিনও তোমাদেরকে দেখিয়েছি, আজকে আমি আবারও চলে আসলাম। এখানে যেমন ব্যানার দেওয়া রয়েছে, স্বাগতম 2026 পৌষ পার্বণ ও ক্রিসমাস উৎসব। আর যদি তোমাদেরকে দেখাই, বেশ দারুণভাবে গেটটা সাজানো হয়েছে। এই রাস্তা দিয়ে আমরা আস্তে আস্তে করে চলে যাব সামনের দিকে এবং আজকে কেমন কি ভিড় হয়েছে সবটাই তোমাদেরকে দেখাবো। আর এই পাশটাও বেশ দারুণভাবে সাজানো রয়েছে, এটা তোমাদেরকে আশা করি দেখাতেই পারছি। সামনের দিকে তোমাদের বড় ব্যানারের গেট দেখালাম পৌষ পার্বণ এবং ক্রিসমাস উৎসব হিসেবে। আমি আস্তে আস্তে করে এই রাস্তা দিয়ে চলে যাচ্ছি সামনের দিকে। আমিও যেমন যাচ্ছি, অনেক মানুষজনই তেমন চলে যাচ্ছে। আর সামনে যেমন রয়েছে বেঙ্গলি ধাবা, আমি তোমাদেরকে দেখাবো ক্রিসমাস ট্রি এবং দারুণভাবে সাজানো রয়েছে। তার আগে তোমাদেরকে এই ব্যানারটা আমি দেখাই। দেখো, উৎসব মুখর বড়দিন এবং ইংরেজি নতুন বর্ষের আন্তরিক শুভেচ্ছা, যেটা তোমাদেরকে আশা করি দেখাতে পারছি। ব্যানারটাও বেশ দারুণভাবে দেওয়া রয়েছে। চলে আসলাম বেঙ্গলি ধাবার ঠিক সামনে। এখানে কত বড় ক্রিসমাস ট্রি দেওয়া রয়েছে এবং এখানে স্যান্টাক্লসের লাইটিং এবং বেলসের লাইটিংও দেওয়া রয়েছে। যদি তোমাদেরকে ক্রিসমাস ট্রিটা আমি দেখাই, দেখো দারুণ লাগছে দেখতে। আমি এই মুহূর্তে চলে আসলাম দেবীঘাটের ঠিক সামনে। আর দেবীঘাটের ঠিক বিপরীত দিকে এখানে দারুণ দারুণ লাইটিং দেওয়া রয়েছে, যেটা তোমাদেরকে আশা করি দেখাতেই পারছি। এখানে যেমন বড় ক্রিসমাস ট্রির লাইটিং, তারপরে যেমন ছোট ক্রিসমাস ট্রি, তারপরে স্যান্টাক্লজ এবং পাশাপাশি অনেক লাইটিং দেওয়া রয়েছে। রাস্তার ওই পারে তোমাদের লাইটিং আমি দেখালাম, তারপরে আমি আবারও চলে আসলাম এই দিকটার দিকে। কালকের তুলনায় আজকে যেমন বেশি ভিড় রয়েছে, আমি আস্তে আস্তে করে সামনের দিকে এগিয়ে চলে যাব, কারণ এতটা পর্যন্ত যেমন ভিড় রয়েছে তারপরে গাড়ি সব ওই পাশ থেকে চলে যাবে। আর যদি তোমাদেরকে দেখায়, এখানে মেরি ক্রিসমাসের লাইটিং দেওয়া রয়েছে। দেখো, আগের দিনও তোমাদেরকে দেখিয়েছি, আজকেও তোমাদেরকে দেখাচ্ছি। কালকে যখন এসেছিলাম তখন অনেক লাইট জ্বলছিল, আবার অনেক লাইট জ্বলছিল না। আর আজকে সমস্ত লাইট জ্বলে গেছে। যদি তোমাদেরকে দেখাই, দেখো বেশ দারুণ লাগছে। এই লাইটিংগুলোর ওপর থেকে যখন গাড়ি চলছে, অসাধারণ লাগছে। এখানেও যেমন ব্যানার দেওয়া রয়েছে, যেটা তোমাদেরকে একটু আগে আমি দেখালাম। এই লাইটিংয়ের গেট টপকে আমি সামনের দিকে চলে যাব এবং তোমাদের সম্পূর্ণটা আমি শেয়ার করব। মেরি ক্রিসমাসের লাইটিং তোমাদেরকে দেখালাম। আমি আস্তে আস্তে করে সামনের দিকে এগিয়ে চলে আসলাম। এই জায়গাটা থেকে যেমন সমস্ত গাড়ি পাস হয়ে ওই পারের দিকে চলে যাচ্ছে। আর এখানেও যেমন ব্যানার দেওয়া রয়েছে, যেটা তোমাদেরকে একটু আগে আমি দেখালাম। এই রাস্তা দিয়ে আমরা আস্তে আস্তে করে চলে যাব সামনের দিকে। কালকের তুলনায় আজকে কিন্তু হিউজ পরিমাণে ভিড় হবে, মানে এখনও হয়নি, কারণ ঘড়িতে প্রায় 6টা 5 মতন বাজে। আর এদিকে যেমন স্যান্টাক্লসের লাইটিং দেওয়া রয়েছে এবং গাছগুলো বেশ দারুণভাবে সেজে উঠছে। দেখো, আস্তে আস্তে করে ভিড় জমছে। আর নিচের দিকে আমরা যেমন দেখতে পাচ্ছি, এখানে অনেক অনেক স্টল বসেছে, যেটা তোমাদেরকেও আশা করি দেখাতে পারছি। আর এদিকে যেমন ফুচকা থেকে শুরু করে আরও অনেক স্টল বসেছে। আগের দিন যখন আমি দেখেছিলাম সিঙ্গাড়া স্টল দেখেছিলাম, আর আজকে যেমন দেখতে পাচ্ছি অনেক স্টল বসে গেছে। ফুচকা থেকে শুরু করে অনেক খাবারের দোকান বসে গেছে। আর এই রয়েছে ব্যানারের পর প্রথম লাইটিং। দেখো, আগের দিনও তোমাদেরকে দেখিয়েছি, আজকেও তোমাদেরকে আমি দেখাচ্ছি। সবে তো সন্ধে হলো, এখনও তো রাত বাকি আছে, মানে ভিড়ও কিন্তু তেমনই বেড়ে চলবে। সবাইকে মেরি ক্রিসমাস। আমি সামনের দিকে এগিয়ে চলে যাচ্ছি এবং সমস্তটা তোমাদের সাথে শেয়ার করছি, কালকে যেগুলো যেগুলো তোমাদেরকে দেখাতে পারিনি। রাস্তার এই পাশে যেমন অনেক খাবারের স্টল বসেছে, যেটা তোমাদেরকে আমি দেখালাম। আর এই পাশটার দিকেও অনেক খাবারের স্টল বসেছে। আমি এই দিকটার দিকে একটু পরে চলে যাচ্ছি। প্রথমে তোমাদের এই জায়গাটা আমি দেখাই, আগের দিন তোমাদেরকে দেখাতে পারিনি। দেখো, এই জায়গাটার মধ্যে স্টেজ প্রোগ্রাম হবে, তাই জন্য এখানে কিন্তু অনেক মানুষজন, মানে চেয়ার পাতা রয়েছে, অনেক মানুষজন কিন্তু বসছে। আর ওই পাশে যেমন মেলা বসেছে, বাইরের দিকে যেমন অনেক অনেক স্টল বসেছে, যেটা তোমাদেরকে আশা করি দেখাতেই পারছি। আর আগের দিন তোমাদেরকে দেখেছিলাম এই জায়গাটার মধ্যে স্টেজ প্রোগ্রাম হচ্ছিল। দেখো, বেশ দারুণভাবে ডেকোরেশন করা রয়েছে। মানে ভাবো তোমরা একবার যে এই জায়গাটার মধ্যে কতটা পরিমাণের ভিড় হয়েছে। এদিকে তোমাদের স্টেজ আমি দেখালাম। আমি চলে আসলাম বড় বাউলের যে স্ট্যাচু রাখা রয়েছে তার ঠিক সামনে। হয়তো মুখটা আমি তোমাদেরকে সেরকমভাবে দেখাতে পারছি না। আর তার ঠিক পিছনের দিকে আমরা দেখতে পাচ্ছি মেলা বসেছে। এদিকে যেমন অনেক অনেক স্টল বসেছে এবং এই পাশে যেমন মেরি ক্রিসমাসের ক্রিসমাস ট্রিও পর্যন্ত দেওয়া রয়েছে, তোমাদের যেটা দেখাতে পারছি। দূর থেকে যদি তোমাদেরকে দেখাই, দেখো এবার মুখটা হয়তো তোমাদেরকে আশা করি আমি দেখাতেই পারছি। দেখো,
ব্যানারের পরের প্রথম লাইটিং তোমাদেরকে দেখালাম, এই পাশ দিয়ে যেমন অনেক মানুষজন চলে যাচ্ছে, আমি আস্তে আস্তে করে সামনের দিকে এগিয়ে চলে যাচ্ছি। আর এই রয়েছে দ্বিতীয় লাইটিং। আর সামনের দিকে যদি তোমাদেরকে দেখাই, কালকে যখন আমি এসেছিলাম তখন এই লাইটিংগুলো জ্বালানো হয়নি, লাগানো মানে লাইটিংগুলো সবাই সবাই কিন্তু লাগানো হচ্ছিলো। আর এখন যেটা দেখতে পাচ্ছি লাইটিংগুলো জ্বলে গেছে, দারুণ লাগছে দেখতে। মানে হয়তো গতকাল রাতের দিকে জ্বালানো হচ্ছিল, আমি তো সন্ধ্যাবেলার দিকে ছিলাম তাই আমি দেখতে পারিনি। সান্টা ক্লজের টুপি পরে ফটো তুলছে, যেটা তোমাদেরকেও আশা করি আমি দেখাতেই পারছি। দেখো এই লাইটিংয়ের সিনেমেটিক শট তোমাদেরকে দেখালাম, আমি আস্তে আস্তে করে মাঝামাঝি বরাবর যদি হেঁটে সামনের দিকে এগিয়ে চলে যাই, দেখো দূর থেকে লাইটিংগুলো দেখতে বেশ দারুণ লাগছে। এই সাইডগুলো বেশ দারুণভাবে যেমন সাজানো রয়েছে, আর এই দিক দিয়ে মানুষজন যেমন ওই দিকে লাইটিং দেখে চলে যাচ্ছে, আমরা যেমন এই পাশ থেকে আস্তে আস্তে করে চলে যাচ্ছি। দেখো একবার ভিড়টা তোমরা। মেন রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে আমি যাচ্ছিলাম এবং লাইটিংয়ের গেট তোমাদেরকে দেখালাম। আমি চলে আসলাম এই মাঠের মধ্যে। এখানে যেমন দারুণভাবে সান্টা ক্লজ 25শে ডিসেম্বর মানে বড়দিনের আগে রাত্রিবেলা বাচ্চাদের যে গিফট দিতে যায়, সেই মুহূর্তটা এখানে কত সুন্দর করে দেখানো রয়েছে। এখানেও যেমন অনেক মানুষজন এসে ফটো তুলছে, আমিও চলে আসলাম এই মুহূর্তগুলো তোমাদেরকে দেখানোর জন্য। দেখো রাস্তার দিকে তো যাবোই, তার আগে এই ছোটো ছোটো জিনিসগুলো তো দেখাতেই হয় না, দারুণ লাগে দেখতে। দেখো আমি আস্তে আস্তে এই লাইটিং দেখে সামনের দিকে এগিয়ে চলে যাচ্ছি। যত শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের দিকে এগিয়ে চলে যাচ্ছি তত কিন্তু ভিড় বেড়ে চলছে, যেটা তোমাদেরকে আশা করি আমি দেখাতে পারছি। আর যদি তোমাদের এই পাশটা দেখাই, দেখো চন্দননগরের সেই বিখ্যাত লাইটিং উৎসব হবে এবং চন্দননগরের লাইটিং থাকবে না তা কি কখনো হতে পারে, দারুণ লাগছে দেখতে। আর আমি যদি এই রাস্তায় দিয়ে সামনের দিকে এগিয়ে চলে যাই, এখানেও যেমন ব্যারিকেড দেওয়া রয়েছে, এই ব্যারিকেড টপকে আমি চলে যাব ওই পারে। আর ওদিকে ভিড় দেখো, মনে হচ্ছে দুর্গা পুজো, আর এদিকে বড় সান্টা ক্লজ রয়েছে। দেখো ভিড়টা একবার দেখো তোমরা। বন্ধুরা চলে আসলাম নেতাজি সুভাষ শিশু উদ্যানের ঠিক সামনে, আর এখানেই বড় সান্টা ক্লজ রয়েছে। আর এই জায়গাটার মধ্যে ভিড়টা একবার তোমরা দেখো, মানে কতটা পরিমাণের ভিড় রয়েছে এখানে। বড় সান্টা ক্লজ তোমাদের দেখালাম, আমি চলে আসলাম শ্রীভূমি বাস স্টপের ঠিক সামনে। এই পাশে রয়েছে শ্রীভূমি বাস স্টপ, আর এখানেও যেমন বড় ব্যানার দেওয়া রয়েছে, মাঝামাঝি বরাবর যেমন বড় স্টার দেওয়া রয়েছে। আর এই জায়গাটা আমরা সবাই খুব ভালোবাসি, কারণ আমরা দুর্গাপুজোর সময় আসি এবং ক্রিসমাসের টাইমে আমরা অবশ্যই আসি। দেখো এই স্টারটা কত সুন্দর করে জ্বলছে, বেশ দারুণ লাগছে দেখতে। আর এই জায়গাটার দিকে একবার তোমরা ভাবো যে ভিড়টা কতটা পরিমাণে রয়েছে। দেখো শুধু মানুষের মাথা, মানুষের মাথা। মানে আজকে 25 তারিখ, আজকে তো ভিড় হবে, মানে ভাবো তোমরা যে আগামী দিনে কতটা পর্যন্ত ভিড় হতে পারে। এবার তোমরা ভিড়টা দেখো কতটা পরিমাণের ভিড় রয়েছে। এদিকে যেমন ব্যানার দেওয়া রয়েছে, আর এই দিকটাও বেশ দারুণভাবে সাজানো রয়েছে পৌষ পার্বণ এবং ক্রিসমাস উৎসব হিসাবে। দেখো দারুণ লাগছে দেখতে, আর ভিড় কিন্তু ভালোই। আমি যদি সামনের দিকে আস্তে আস্তে করে এগিয়ে চলে যাই, দেখো বিবেক রথ বেশ দারুণভাবে লাইটিং দিয়ে সাজানো রয়েছে। আগের দিন যখন এসেছিলাম তখন এই জায়গাটা ফাঁকা ছিল, আর আজকে একবার তোমরা দেখো কতটা পরিমাণের ভিড় হয়ে গেছে এই জায়গাটার মধ্যে। এই জায়গাটার মধ্যে ভিড়টা দেখো, সান্টা ক্লজ টুপি দাও, টুপি দাও, টুপি দাও, টুপি দাও, টুপি দাও, চলে গেল, যা চলে গেল। আর এখানে দেখো সান্টা ক্লজকে নামিয়ে দিচ্ছে। ভিড় দেখো, ভিড় দেখো, ভিড় দেখো, এই কেস করেছে, ভিড় দেখো। ঘড়ির কাঁটায় প্রায় 7টা বাজতে যায়, আর আমি শ্রীভূমি ছেড়ে প্রায় লেক টাউনের দিকে চলে এসেছি। আর দেখো 7টার কাছাকাছি ভিড়টা একবার তোমরা। আর এদিকেও যেমন স্টেজ প্রোগ্রাম করা হচ্ছে, অনেক আর্টিস্ট আসছে, আর ভিড়টা একবার দেখো, অনেক মানুষজন কিন্তু এই দিকের দিকে চলে যাচ্ছে সান্টা ক্লজ দেখার জন্য। আমি আপাতত চলে যাব লেক টাউনের দিকে। আর যদি তোমাদেরকে দেখাই, দেখো প্রত্যেকদিন কারা কারা আসছে এখানে তোমরা আশা করি দেখতেই পারছো। লেক টাউনের দিকে যাওয়ার আগে আমি চলে আসলাম আরও এক শিশু উদ্যানের ঠিক সামনে, প্রভুপাত প্রাণ কিশোরী ক্রীড়া উদ্যানের ঠিক সামনে। আর এই জায়গাটার দিকেও অনেক মানুষজন যাচ্ছে এবং ফটো সেশন করছে। আমিও আস্তে আস্তে করে ভেতরের দিকে প্রবেশ করব এবং তোমাদেরকে দেখাবো। এই গেট দিয়ে আমি আস্তে আস্তে করে ভেতরের দিকে প্রবেশ করলাম। এদিকে যেমন স্টেজ প্রোগ্রাম করা হচ্ছে, আর এখানে অনেক মানুষজন চলে এসছে, অনেকে বসে আছে, অনেকে ফটো তুলছে। দেখো বেশ দারুণ লাগছে। আর এখানে যেমন স্নোম্যান বানানো হয়েছে, বড়, মেজো এবং সেজো। দেখো দারুণ লাগছে কিন্তু দেখতে। আর এবছর কিন্তু নতুন, যেটা আমি দেখতে পারছি,
7:05-এর কাছাকাছি বাজে আর ভিড়টা, আর এদিকেও যেমন অনেক অনেক স্টল বসেছে। আগের দিনও তোমাদেরকে আমি দেখিয়েছি। দেখো আমি আস্তে আস্তে করে চলে যাবো লেক টাউনের দিকে। মোটামুটি এতটা পর্যন্ত লাইটিং রয়েছে, এরপরে আর কোনো লাইটিং নেই।